আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেন, যার হাসি মুখটা দেখলে আপনার সব কষ্ট দূর হয়ে যায়, সেই মানুষটার ভেতরেই হয়তো এমন একজন অচেনা মানুষ লুকিয়ে আছে যাকে আপনি কোনোদিন দেখেননি? আমরা ভাবি আমরা আমাদের প্রিয়জনকে চিনি, কিন্তু সত্যটা হলো প্রতিটা মানুষের মনের গভীরে এমন একটা অন্ধকার ঘর থাকে যেখানে সে তার আসল রূপটা লুকিয়ে রাখে। আর সেই রূপটা যখন বেরিয়ে আসে তখন আমাদের পায়ের নিচের মাটি সরে যায়। আজ আমরা সেই মুখোশের আড়ালের জগৎটাকে এক্সপ্লোর করব, যা জানলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। স্বাগতম আপনাদের সবাইকে। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়। আজ আমরা মানুষের মনের বা সাইকোলজির এমন কিছু নগ্ন সত্য নিয়ে কথা বলবো যা সচরাচর কেউ স্বীকার করতে চায় না। হতে পারে এই কথাগুলো শোনা আপনার জন্য একটু কষ্টদায়ক হবে, কিন্তু বিশ্বাস করুন, এই সত্যগুলো জানলে আপনি আর কখনো ঠকবেন না। আমরা আজকে মানুষ চেনার সহজ উপায় এবং সম্পর্কের আড়ালে চলা গোপন মনস্তাত্ত্বিক খেলাগুলো নিয়ে গভীরে আলোচনা করব। তাই আপনি যদি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চান এবং অন্যদের খেলার পুতুল না হতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা এখানে এমন সব সত্য উন্মোচন করি যা আপনাকে জীবনের কঠিন পথ চলতে সাহায্য করবে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে মানুষ খুব সহজ সরল, কিন্তু বাস্তবতা কি তাই? মোটেও না। মানুষের মন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল গোলকধাঁধা। কার্ল ইয়ুং, যিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, তিনি একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ যতক্ষণ না তার নিজের ছায়াকে বা তার ভেতরের অন্ধকার দিকটাকে চিনতে পারে, ততক্ষণ সে তার অবচেতনের দাস হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই ছায়া বা অন্ধকার দিকটা আসলে কি? খুব সহজ করে বললে, আমরা যখন সমাজের সামনে আসি তখন আমরা একটা সুন্দর মুখোশ পরে থাকি। আমরা ভদ্রতা দেখাই, হাসি বিনিময় করি, বিনয়ী হই, কিন্তু এই সুন্দর আচরণের নিচেই আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকে আমাদের আদিম প্রবৃত্তি, আমাদের লোভ, আমাদের ভয়, আমাদের হিংসা এবং আমাদের স্বার্থপরতা। আমরা এটা স্বীকার করতে চাই না, কারণ এটা স্বীকার করলে আমাদের নিজেদের কাছেই নিজেদের ছোট মনে হবে। 1. ভালো মানুষের আড়ালে স্বার্থের খেলা। আপনি হয়তো ভাবছেন, না ভাই, আমার পরিচিত মানুষগুলো এমন নয়, তারা সত্যিই আমাকে ভালোবাসে। দেখুন, ভালোবাসা নিশ্চয়ই আছে, কিন্তু ভালোবাসার মধ্যেও যে অদৃশ্য সুতোর টান থাকে সেটা আমরা প্রায় উপেক্ষা করি। আপনি যখন কারোর জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন, তখন কি আপনি খেয়াল করেছেন উল্টো দিকের মানুষটা আসলে কি চায়? অনেক সময় দেখবেন কিছু মানুষ আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে, কিন্তু সেটা ততদিনই যতদিন আপনি তাদের কোনো কাজে আসছেন বা তাদের ইগোকে সন্তুষ্ট করছেন। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বা লেনদেনের সম্পর্ক। মুখে হয়তো তারা বলছে না, কিন্তু অবচেতন মনে তারা সবসময় হিসাব কষছে। ধরুন, আপনি খুব আবেগী মানুষ, আপনি সম্পর্কের ক্ষেত্রে সব কিছু দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো আপনার এই আবেগটাকে তার নিজের নিরাপত্তার জন্য ব্যবহার করছে। সে হয়তো আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনার ভালোবাসা পেটে তার ভালো লাগে। আপনার গুরুত্ব তাকে মনে করিয়ে দেয় যে সে কতটা স্পেশাল। এই যে ভালোবাসার মানুষের মন বোঝার উপায় খুঁজতে গিয়ে আমরা হোঁচট খাই, তার মূল কারণ হলো আমরা শুধু তাদের মুখের কথা শুনি, তাদের মনের ক্ষুধাটা দেখি না। 2. মনোযোগের অদ্ভুত নেশা। মানুষের মনের আরেকটা অন্ধকার সত্য হলো মনোযোগের প্রতি তার তীব্র ক্ষুধা। খেয়াল করে দেখবেন, ছোট বাচ্চারা যেমন মায়ের মনোযোগ পাওয়ার জন্য কান্না বা দুষ্টুমি করে, বড়রাও ঠিক একইভাবে অন্যের মনোযোগ পাওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করে। কেউ হয়তো খুব সেজেগুজে ছবি আপলোড করছে, কেউ বা অসুস্থতার ভান করছে, আবার কেউ বা ইচ্ছে করেই ঝগড়া করছে। সব কিছুর মূলে কিন্তু একটাই চাওয়া, আমাকে দেখো, আমাকে গুরুত্ব দাও। যখন আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন, তখন তার মস্তিষ্কের ডোপামিন হরমোন রিলিজ হয়। সে সাময়িকভাবে খুব ভালো বোধ করে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন আপনি তাকে সেই মনোযোগ দেওয়াকে একটু কমিয়ে দেবেন, তখন সে অস্থির হয়ে উঠবে। সে ভাববে, কেন সে আমাকে আর আগের মতো দেখছে না। তখন সে হয়তো আপনার ওপর রেগে যাবে অথবা আপনাকেই দোষারোপ করবে। এখানেই একটা মজার কিন্তু নিষ্ঠুর সত্য লুকিয়ে আছে। মানুষ তাকেই বেশি মূল্য দেয় যাকে সে পুরোপুরি জয় করতে পারে না। আপনি যদি কারো কাছে খোলা বইয়ের মতো হয়ে যান, যদি আপনার সবটুকু মনোযোগ তাকে দিয়ে দেন, তবে একটা সময় সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা সস্তা ভাবতে শুরু করবে। তাই সম্পর্ক টিকিয়ে রাখার একটা গোপন সূত্র হলো সবটুকু উজাড় করে না দেওয়া, নিজের কিছুটা রহস্য জিগিয়ে রাখা। 3.
পরীক্ষা নেওয়ার গোপন স্বভাব। এবার আসি মানুষের আচরণের আরেকটা ধুরন্ধর দিকে। মানুষ সবসময় পরীক্ষা নেয়। হ্যাঁ, আপনার সবচেয়ে কাছের মানুষটাও হয়তো অজান্তেই আপনাকে পরীক্ষা করছে। ধরুন সে আপনাকে মেসেজ দিয়ে ঘন্টার পর ঘন্টা রিপ্লাই দিল না, বা সে ইচ্ছে করে এমন একটা কথা বলল যা আপনার গায়ে লাগতে পারে। কেন করে তারা এমন? তারা দেখতে চায় আপনি কতটা ধৈর্যশীল। তারা দেখতে চায় আপনি কি রেগে গিয়ে সম্পর্ক নষ্ট করবেন নাকি শান্ত থেকে পরিস্থিতি সামলাবেন। যদি আপনি প্রতিবার তার অবহেলায় ভেঙে পড়েন, কান্নাকাটি করেন বা রেগে যান, তবে সে বুঝে নেবে যে আপনার ইমোশনের রিমোট কন্ট্রোলটা তারই হাতে আছে। সে তখন আপনাকে দুর্বল ভাববে। আর মানুষ অবচেতনভাবে দুর্বল মানুষকে সম্মান করতে পারে না। তারা তাদেরই সম্মান করে যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসে কিনা, কিন্তু আসল সত্যটা হলো ভালোবাসা বোঝার চেয়ে জরুরি হলো সম্মান আদায় করা। আর সম্মান তখনই পাবেন যখন আপনি এই পরীক্ষাগুলোতে পাশ করবেন। অর্থাৎ যখন কেউ আপনাকে দূরে ঠেলে দেবে, তখন আপনিও যদি নিজের আত্মসম্মান নিয়ে একটু পিছিয়ে আসেন এবং দেখান যে আপনি তাকে ছাড়াও ভালো থাকতে পারেন, তখনই সে আপনার মূল্য বুঝবে। 7. নীরবতার ভাষা ও নিয়ন্ত্রণের কৌশল। শখ শেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো নীরবতা বা সাইলেন্স। অনেকে মনে করেন চিৎকার চেঁচামেচি বা রাগ দেখানোই শক্তির প্রকাশ, কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে নীরবতায়। কেউ যখন আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় বা আপনাকে ইগনোর করে, তখন সে আসলে আপনাকে শাস্তি দিচ্ছে। সে আপনাকে বোঝাতে চাইছে যে তার মনোযোগ ছাড়া আপনি অচল। এটাকে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট। এটা খুব শক্তিশালী একটা মানসিক অস্ত্র। আপনি যখন এই ফাঁদে পা দেন, অর্থাৎ তার নীরবতা ভাঙার জন্য পাগলের মতো চেষ্টা করেন, বারবার ফোন দেন, মেসেজ করেন, তখন আপনি আসলে তার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। আপনি তাকে বলছেন, তুমিই আমার সব, তুমি কথা না বললে আমি শেষ। কিন্তু যদি আপনি উল্টোটা করেন, যদি সে চুপ করে থাকার পর আপনিও চুপ হয়ে যান, আপনি যদি নিজের কাজে মন দেন এবং তাকে স্পেস দেন, তখন খেলাটা ঘুরে যাবে। তখন সে ভাববে, আরে আমার সাইলেন্সের তো কোনো প্রভাব পড়ছে না এর ওপর। তখন সে নিজেই আপনার কাছে ফিরে আসবে। নীরবতাকে ভয় পাবেন না। নীরবতা হলো নিজেকে চেনার এবং নিজের শক্তি বাড়ানোর সেরা সময়। যে মানুষ অন্যের নীরবতাকে ভয় পায় না, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তার মূল কথা হলো মানুষকে শুধু ওপর থেকে দেখে বিচার করবেন না। মানুষের হাসির পেছনে কান্না, ভালো মানুষের পেছনে স্বার্থ আর নীরবতার পেছনে অনেক বড় কোলাহল থাকতে পারে। সাইকোলজির এই সত্যগুলো জানার উদ্দেশ্য কিন্তু মানুষকে ঘৃণা করা নয়, বরং এর উদ্দেশ্য হলো সচেতন হওয়া। যখন আপনি বুঝবেন যে মানুষ কেন এমন আচরণ করে, তখন আর আপনি কষ্ট পাবেন না। আপনি তখন সম্পর্কের লাগামটা নিজের হাতে রাখতে পারবেন। মনে রাখবেন, জীবনটা একটা বিশাল দাবার বোর্ডের মতো। এখানে আবেগ দিয়ে সব সময় চাল দেওয়া যায় না, মাঝে মাঝে বুদ্ধি আর বিবেক দিয়েও চাল দিতে হয়। আপনার ভালো থাকাটা অন্য কারো আচরণের উপর নির্ভর করা উচিত নয়। আপনার ভালো থাকার চাবিকাঠি শুধু আপনার হাতেই থাকা উচিত। আজকের এই আলোচনা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, যদি মনে হয় যে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আমরা সবাই চাই একটা সুন্দর ও সুস্থ সম্পর্ক, আর সেই সম্পর্ক তৈরি করতে হলে আগে মানুষের মনকে বুঝতে হবে। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি, এই যে আমরা এতক্ষণ মানুষের মনের অন্ধকার দিক নিয়ে কথা বললাম, এর মানে এই নয় যে পৃথিবীতে ভালো মানুষ নেই। অবশ্যই আছে, কিন্তু ভালোকে চিনতে হলে মন্দটাকেও জানা জরুরি। আপনার কাছে আজকের কোন পয়েন্টটা সবচেয়ে বেশি সত্য বা রিলেটেবল মনে হয়েছে, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দেবার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সম্পর্কের জটিলতায় ভুগছে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন এবং চমকপ্রদ কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, মানসিকভাবে শক্তিশালী থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। 4. নিরাপত্তা বনাম রোমাঞ্চের দ্বন্দ্ব। মানুষের মনের ভেতরে দুটো সত্তা সবসময় মারামারি করে। একটা সত্তা চায় নিরাপত্তা বা সিকিউরিটি। সেই চাই একটা সাজানো সংসার, একজন বিশ্বস্ত সঙ্গী যেখানে কোনো ঝড় নেই।
কিন্তু আরেকটা সত্তা চায় রোমাঞ্চ বা থ্রিল। সে চায় জীবনে একটু উত্তেজনা থাকুক, একটু অনিশ্চয়তা থাকুক। এই কারণেই দেখবেন অনেক সময় খুব ভালো সম্পর্কও ভেঙে যায়। কারণটা হয়তো খুব অদ্ভুত, সম্পর্কটা বড্ড বেশি শান্ত বা বোরিং হয়ে গিয়েছিল। মানুষ মুখে বলে সে শান্তি চায়, কিন্তু অতিরিক্ত শান্তি তাকে অস্থির করে তোলে। এটাকে বলা হয় প্যারাডক্স অফ চয়েস। যখন কেউ দেখে তার জীবনে সব কিছু খুব প্রেডিক্টেবল বা নিশ্চিত, তখন তার অবচেতন মন ভাবতে থাকে, বাইরে কি এর চেয়ে ভালো কিছু আছে? এই চিন্তা থেকেই মানুষ নতুনের দিকে ঝোঁকে। এই ছেলেদের বা মেয়েদের সাইকোলজির গোপন তথ্যগুলো জানলে আপনি বুঝবেন কেন মানুষ প্রতারণা করে বা কেন হুট করে সম্পর্ক থেকে বেরিয়ে যায়। তাই বলে কি আপনি নাটক করবেন? না, কিন্তু সম্পর্কের মধ্যে সবসময় একটু স্পাইস বা নতুনত্ব রাখা খুব জরুরি। মাঝে মাঝে একটু দূরত্ব, একটু নিজস্বতা বজায় রাখা, এগুলো সম্পর্ককে মৃত হতে দেয় না। 5. রিপ্লেসিবিলিটি বা বদলে ফেলার নির্মম সত্য। এই অংশটা শোনা হয়তো সবচেয়ে কঠিন। আমরা ভাবি আমরা আমাদের প্রিয়জনের কাছে অপরিহার্য, আমাকে ছাড়া সে বাঁচবে না, আমাকে ছাড়া তা চলবেই না। কিন্তু সাইকোলজির সবচেয়ে নির্মম সত্য হলো সবাইকেই বদলে ফেলা সম্ভব, বা ইংরেজিতে যাকে বলে এভরিওয়ান ইজ রিপ্লেসেবল। মানুষের মন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সে টিকে থাকার জন্য যা করা দরকার তাই করবে। কার্ল ইয়ুং বলেছিলেন, মানুষ তার ক্ষত ভুলে যায়, কারণ ভুলে না গেলে সে বাঁচতে পারত না। আপনি আজ ভাবছেন আপনার ব্রেকআপ হলে বা প্রিয়জন চলে গেলে আপনি মরে যাবেন, কিন্তু বিশ্বাস করুন 6 মাস বা 1 বছর পর আপনি ঠিকই আবার হাসবেন, আবার নতুন করে স্বপ্ন দেখবেন। ঠিক একইভাবে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেও আপনাকে ভুলে যাবে, সেও নতুন কাউকে খুঁজে নেবে। এটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি আমাদের প্রোগ্রামিং করে দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য, আটকে থাকার জন্য নয়। তাই কেউ চলে গেলে নিজের জীবন শেষ করে ফেলার কোনো মানে নেই। মনে রাখবেন, আপনি যেমন তাকে ছাড়া অচল ভাবছেন, আপনার মস্তিষ্ক কিন্তু কিছুদিন পরেই নতুন উপায় খুঁজে বের করবে ভালো থাকার। এই সত্যটা মেনে নিলে আপনার কষ্ট অনেক কমে যাবে। আপনি বুঝবেন আপনি কারো উপর নির্ভরশীল নন, আপনি স্বয়ংসম্পূর্ণ। 6. ভালো মানুষের মুখোশ এবং শ্যাডো সেলফ। আমরা অনেকেই নিজেদের খুব নৈতিক এবং ভালো মানুষ বলে দাবি করি। আমরা বলি আমি কখনোই কারো ক্ষতি করব না, কিন্তু মনোবিজ্ঞান বলছে সঠিক পরিস্থিতি এবং চাপে পড়লে পৃথিবীর সবচেয়ে সাধু মানুষটিও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের মনের ভেতরে যে শ্যাডো সেলফ বা ছায়াসত্তা থাকে, সেটা মূলত আমাদের অবদমিত ইচ্ছে, রাগ এবং হিংসার ভাণ্ডার। আমরা সমাজে ভালো সাজার জন্য এগুলোকে চেপে রাখি, কিন্তু যখন আমাদের স্বার্থে আঘাত লাগে বা যখন আমরা খুব ভয় পাই, তখন এই অন্ধকার দিকটা বেরিয়ে আসে। ধরুন আপনি যাকে খুব বিশ্বাস করতেন, বিপদের সময় দেখলেন সে আপনাকে বাঁচাতে এগিয়ে এলো না, উল্টো নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। তখন আপনি অবাক হন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এটা তার সার্ভাইভাল মেকানিজম। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে মনে রাখবেন তার ভেতরেও একটা পশু ঘুমিয়ে আছে। সেই পশুটা জাগবে কি জাগবে না তা নির্ভর করে পরিস্থিতির ওপর। এই জ্ঞানটা আপনাকে মানসিকভাবে প্রস্তুত রাখবে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তখন আপনি ভেঙে পড়বেন না, বরং বুঝবেন যে এটা তার শ্যাডো সেলফের কাজ।